চলমান যুদ্ধবিরতি ভারতীয় সেনাদের স্বস্তি এনে দিলেও অস্বস্তিতে পড়েছেন মোদী সরকার। একদিকে হিন্দুত্ববাদ পুঁজি করে গদি টিকানোর চেষ্টা, অন্যদিকে কাশ্মীর হাতছাড়া হয়ে যাবার ভয়। কাশ্মীর ইস্যুকে কোনোভাবেই আন্তর্জাতিক অঙ্গনে তুলতে নারাজ মোদী, কিন্তু যুদ্ধের ময়দানে নিজেদের প্রমাণ করা পাকিস্তানি সেনারাও বেশ ক্ষুব্ধ। পরিস্থিতি উত্তপ্ত না হলেও ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি কেবল একটি সামরিক সমঝোতা নয়, এটি কাশ্মীর ইস্যুতে বহির্বিশ্বের প্রভাব এবং দুই দেশের কূটনৈতিক অবস্থানের এক নতুন অধ্যায়। যুদ্ধবিরতির বাস্তবায়নে যুক্তরাষ্ট্র, চীন ও সৌদি আরবের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা ছিল। তবে ভারত সরকার এই প্রচেষ্টাকে দ্বিপাক্ষিক আলোচনার ফসল হিসেবে তুলে ধরতে আগ্রহী, কারণ ভারতের রাজনৈতিক সংস্কৃতিতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা একটি স্পর্শকাতর ও প্রান্তিকভাবে অগ্রহণযোগ্য বিষয়। ভারতের ঐতিহাসিক অবস্থান সুস্পষ্ট। কাশ্মীর তাদের অভ্যন্তরীণ বিষয় এবং এতে আন্তর্জাতিক হস্তক্ষেপ মানে জাতীয় সার্বভৌমত্বে হস্তক্ষেপ। 1972 সালের সিমলা চুক্তিতে এ নীতির রূপরেখা স্পষ্টভাবে উল্লেখ আছে, যেখানে বলা হয়েছে যে কোনো ভারত পাকিস্তান দ্বন্দ্ব দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মীমাংসা হবে। ভারতের এই অবস্থান একদিকে আইনি ও চুক্তিগত, অন্যদিকে তা কূটকৌশলেরও অংশ। এই নীতিগত অবস্থানের প্রতিফলন দেখা গেছে সাম্প্রতিক যুদ্ধবিরতির সময়ও। প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কো রুবিওর যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি বিবৃতি দিয়ে জানিয়ে দেয়, এই সমঝোতা ভারত ও পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনার ফল, কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নয়। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উভয়েই পার্লামেন্টারি ব্রিফিংয়ে একটি কথাই বারবার বলেন যে কাশ্মীর কোনো আন্তর্জাতিক ইস্যু নয়, এটি দ্বিপাক্ষিক ও অভ্যন্তরীণ। ভারতের বিভিন্ন রাজনৈতিক ধারার মধ্যে এই বিষয়ে একটি বিস্ময়কর ঐক্য দেখা যায়। বিজেপি সরকারের কড়া জাতীয়তাবাদী অবস্থান অনুযায়ী কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং আন্তর্জাতিক মধ্যস্থতা মানেই ভারতের সার্বভৌমত্বে আঘাত। কংগ্রেস যদিও অপেক্ষাকৃত উদার ও নরমপন্থী, তবুও কাশ্মীর ইস্যুতে তারা কখনো আন্তর্জাতিক হস্তক্ষেপকে সমর্থন করেনি। এমনকি বাম দলগুলিও সার্বভৌমত্বের প্রশ্নে একমত। পাকিস্তানে অবস্থাটা অনেকটাই ভিন্ন। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিকীকরণের পক্ষে। পাকিস্তানের রাজনৈতিক দলগুলো আন্তর্জাতিক মধ্যস্থতাকে কৌশলগতভাবে স্বাগত জানায়, কারণ আন্তর্জাতিকীকরণ মানেই ভারতের একক দাবি খণ্ডন এবং পাকিস্তানের রাজনৈতিক অবস্থানকে বৈধতা দেয়া। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান স্পষ্ট করে বলেছেন, কাশ্মীর আন্তর্জাতিক ইস্যু, জাতিসংঘের প্রস্তাবেই তা প্রতিষ্ঠিত। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও সাম্প্রতিক বিবৃতিতে বলেন, আমরা চাই বিশ্বের প্রতিটি দেশ কাশ্মীরিদের পাশে দাঁড়াক। পাকিস্তানের সামরিক নেতৃত্ব কৌশলগত উত্তাপ বাড়াতে পছন্দ করে। তবে কূটনৈতিক বাস্তবতা বলছে, মধ্যস্থতা যতটা না আনুষ্ঠানিক, তার চেয়ে বেশি হচ্ছে ব্যাক চ্যানেল কৌশল। মার্কিন প্রশাসন, বিশেষত ট্রাম্প ও রুবিও কৃতিত্ব দাবি করলেও ভারতীয় পররাষ্ট্রনীতির ভাষ্য থাকে, পরোক্ষ সহযোগিতা হতেই পারে, কিন্তু সিদ্ধান্ত আমাদের নিজেদের। এই অবস্থার ফলে আন্তর্জাতিক কূটনীতিকদের জন্য ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে। তারা একদিকে শান্তির প্রতিষ্ঠার জন্য সক্রিয় থাকতে চান, অন্যদিকে ভারতের আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব নিয়ে প্রতিক্রিয়া এড়াতে চান। তাই অনেক সময় মধ্যস্থতা হলেও তা পরিচিত হয় সাহায্য, সমন্বয় কিংবা সহযোগিতা হিসেবে, যাতে ভারত নিজের রাজনৈতিক অবস্থান থেকে এক চুলও না সরে। অনেক বিশ্লেষক মনে করছেন, দক্ষিণ এশিয়ায় যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি কোনো দিনই শুধু সামরিক সিদ্ধান্ত নয়, এটি কূটনৈতিক ভাষার কৌশল এবং আন্তর্জাতিক ভূরাজনীতির জটিল প্রতিচ্ছবি। ভারতের মতো উদীয়মান শক্তির জন্য তো তা আরও বেশি।